চূড়ান্ত একটি সময়ের দিকে এগিয়ে চলেছে আমেরিকা এবং ইরান উভয় পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাহিনীকে বলেছে সব ধরনের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে, শুধু একটি সিদ্ধান্তের অপেক্ষা। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেছে আমাদের আঙ্গুল ট্রিগারে রয়েছে, আমরা প্রস্তুত আছি, শুধু একটি ডিসিশন আসবে আর আমরা ট্রিগার চেপে দেব। ইরানের প্রধান ধর্মীয় নেতা, আমাদের কাছে সংবাদ আসছে, তিনি ইরানের রাজধানী তেহরান ছেড়ে এই মুহূর্তে অবস্থান করছেন ইরানের কুম শহরে। রাজধানী তেহরানের পাশে কুম শহর ইরানের শিয়াদের জন্য একটি আধ্যাত্মিক শহর। সেই কুম শহরের জামকারান নামক একটি মসজিদে খোমেনিকে নামাজ পড়তে দেখা গিয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না, তবে এই রকম সংবাদ আসছে। সাধারণত ইরানের শিয়ারা মনে করে প্রধান ধর্মীয় নেতা বড় কোনো ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্তের আগে তিনি কুম শহরে যান এবং জাহরান মসজিদে যান। সেই মসজিদে লাল পতাকা অথবা কালো পতাকা উত্তোলন করা হয়, তার মাধ্যমে একটি মেসেজ দিতে চায় ইরান। ইরানের কর্মকর্তারা বলছে আমাদের দেশের উপর যদি কোনো ধরনের আক্রমণ হয়, ছোট কিংবা বড়, আমরা জবাব দেব তাৎক্ষণিক। কাসেম সুলাইমানি মৃত্যুর পর যেমন 6 মাস 1 বছর পরে জবাব দেওয়া হয়েছে, সেরকম লেট করা হবে না, জবাব হবে তাৎক্ষণিক, ডিসিসিভ এবং খুবই বড় ধরনের। এই দুই শক্তি আমেরিকা এবং ইরান যা শুরু করেছে তাতে ঘুম নেই পাড়া প্রতিবেশীদের। বাংলা ভাষায় একটি কথা আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমেরিকা এবং ইরানের এই উত্তেজনাকর পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান দিশেহারা। পাকিস্তানের কথাই বলি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক ধার, তিনি টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে। এবং সেখানে পাকিস্তান একদিকে ইরানের উপর আগ্রাসনের বিরোধী মনোভাব দেখিয়েছে, অন্যদিকে বলেছে সমস্যা সমাধানে আলোচনাই একমাত্র পথ, শক্তি প্রয়োগ করা নয়। অন্যদিকে তুরস্কে আসছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আগামী দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উপস্থিতিতে তুরস্কে 4টি ইস্যু নিয়ে কথা হবে। তার মধ্যে রয়েছে তুরস্ক এবং ইরানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করা, গাজার সংকট মোকাবেলায় কাজ করা, সিরিয়ার সংকট মোকাবেলায় কাজ করা। তবে সবচেয়ে বড় কথা, তুরস্ক প্রকাশ্যে সরাসরি অবস্থান নিয়েছে ইরানে 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 আক্রমণের বিরুদ্ধে। বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়া, কিছু গুজব সেল প্রচার করছে তুরস্ক তার 2টি ঘাঁটি ইরানে হামলার জন্য আমেরিকাকে দিয়েছে। এই সংবাদের বিন্দুমাত্র কোনো ভিত্তি নেই। তুরস্ক কাউকে কোনো ঘাঁটি দেয়নি। তুরস্কের ভেতরে নেটোর ঘাঁটি রয়েছে, তবে নেটোর ঘাঁটিগুলো শুধু তখন ব্যবহার হবে যখন নেটোভুক্ত কোনো দেশে হামলা হবে। এখানে এখানে ইসরায়েল কোনো নেটোর দেশ নয়। যদি ইসরায়েল আক্রান্ত হয় তাহলে তুরস্কের ঘাঁটি ব্যবহার করা যাবে না এবং তুরস্কের ঘাঁটি ব্যবহার করা হবে না। এটাকে তো রাখা হয়েছে মূলত রাশিয়ার হুমকি মোকাবেলায়। এবং যতক্ষণ না ইরান আগ বাড়িয়ে আমেরিকায় হামলা করছে ততক্ষণ পর্যন্ত নেটো অ্যাক্টিভেট হবে না। এই জায়গায় ইরান অত্যন্ত সতর্ক। ইরানের স্ট্র্যাটেজি হলো যদি তাদের দেশে হামলা চালানো হয় তাহলে তারা জবাব দেবে, তারা আগ বাড়িয়ে হামলা করবে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে টান টান উত্তেজনা বিরাজ করছে ওয়াশিংটনে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে 2টি দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান করছে। তার মধ্যে একটি একটি গোয়েন্দা সংস্থা হলো ইসরায়েলের, আরেকটি গোয়েন্দা কর্মকর্তা হলো সৌদি আরবের। এই 2টি দেশের মধ্যে একটি দেশ আগুনে পানি ঢালার চেষ্টা করছে, আরেকটি দেশ আগুনে ঘি ঢালার চেষ্টা করছে। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সামরিক কর্মকর্তারা আমেরিকাকে কনভিন্স করার চেষ্টা করছে যে কোনোভাবেই যেন ইরানে হামলা চালানো না হয়। ইরানে হামলা চালানো হলে পুরো অঞ্চলে একটি দুর্যোগ তৈরি হবে এবং এতে ক্ষতিগ্রস্ত শুধু ইরান হবে না, ইরানের প্রতিবেশী দেশরা হবে, পুরো অঞ্চলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতির মধ্যে ইরান তার সেনাবাহিনীকে নতুন করে 1000 ড্রোন পাঠিয়েছে বলে আমাদের কাছে সংবাদ এসেছে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর 4টি আলাদা বাহিনীর কাছে
একসাথে 1000 নতুন ড্রোন হস্তান্তরের সম্পর্কে সংবাদ দিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এছাড়া বিভিন্ন বার্তা সংস্থাগুলো বলছে ইস্কান্দরন, রাশিয়ার ইস্কান্দরন মিসাইল পাঠানো হয়েছে ইরানে। চীনের বিভিন্ন ধরনের এন্টি শিপ মিসাইল দেয়া হচ্ছে ইরানকে। আসলে যদি পারস্য উপসাগরে কোনো যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ইরানের সরকার পরিবর্তন হয়, তাহলে ইরানের তেলে আর কোনো হিস্সা বা ভাগ পাবে না চীন। যেমনটা ভেনেজুয়েলায় হয়েছে। ভেনেজুয়েলায় আমেরিকার নিয়ন্ত্রণ নেয়ার পর এখন আমেরিকার ইচ্ছাই ভেনেজুয়েলার ইচ্ছায় পরিণত হয়েছে। সে কারণে দূর থেকে রাশিয়া এবং চীন হয়তো নীরবে ইরানকে সাপোর্ট দিতে পারে। এই জায়গায় একটি জিনিস খুব ক্লিয়ার, সেটি হলো রাশিয়া কিংবা চীন, এমনকি তুরস্ক হয়তো ইরানে হামলা হলে নিন্দা প্রস্তাব পর্যন্ত থাকবে, তীব্র নিন্দা জানাবে, সরাসরি তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না। কিন্তু যখন কোনো যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তখন সেখানে বিভিন্ন পক্ষ জড়িয়ে যায়। এমনকি যখন আফগানিস্তানে দীর্ঘ একটি যুদ্ধ হয়েছে, তখন দেখা গিয়েছে আমেরিকার বিরুদ্ধে রাশিয়া অস্ত্র দিয়েছে। এর আগে যখন রাশিয়া হামলা করেছিল, তখন রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা আফগান সেনাবাহিনীকে স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র দিয়েছিল, রাশিয়ান ফাইটার জেট, রাশিয়ান হেলিকপ্টার ভূপাতিত করার জন্য। সুতরাং ইরানে যদি কোনো ধরনের বড় যুদ্ধ হয়, সেখানে রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশ ইরানকে সাপোর্ট দিতে পারে। শত্রুর শত্রু আমার মিত্র, এই সুবাদে। কিন্তু দিন শেষে যুদ্ধ হলে সবার ক্ষতি, ইরানেরও ক্ষতি। সুতরাং ইরান কোনো পরাশক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত না হোক, ইরানের জনগণ নিরাপদে থাকুক, ইরানের মানুষ কোনো দেশে শরণার্থী হয়ে না যাক, সেই প্রত্যাশা থাকবে আমাদের। এবং আগামী 31 তারিখ পর্যন্ত উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেডিকশন সংস্থাগুলো বলেছিল 31 জানুয়ারির মধ্যে ইরানে হামলা হতে পারে, কারণ আমেরিকার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে থাকবে 30-31 তারিখের মধ্যে। আজকে সম্ভবত 29 জানুয়ারি। সুতরাং আগামী 2 দিন এই উত্তেজনা কমার সম্ভাবনা কম। সর্বশেষ যে ভালো সংবাদ সেটি হলো আমেরিকা ইরানকে কঠিন কিছু শর্ত দিয়েছে, সেই শর্ত মানলে ইরানের উপর হামলা নাও হতে পারে। কিন্তু কিন্তু ইরান সেই কথাগুলো মেনে নেয়নি, সেই চুক্তি মেনে নেয়নি। ইরান বলছে তারা আমেরিকার কোনো কঠিন শর্তে মাথা নত করবে না। প্রিয় দর্শক, আজকের লাইভ শেষ করব আমরা মুসলিম বিশ্বের সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ সংবাদে। নাইজেরিয়ার প্রধানমন্ত্রী, নাইজেরিয়ার প্রেসিডেন্ট, তিনি এসেছিলেন তুরস্কে, এবং তুরস্কের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে নাইজেরিয়ার। মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে, আফ্রিকার প্রথম দেশ হিসেবে নাইজেরিয়া তুরস্ক থেকে স্টিল ডুম এয়ার ডিফেন্স কেনার চুক্তি করেছে। অর্থাৎ তুরস্কের তৈরি করা যে এয়ার ডিফেন্স স্টিল ডোম, সেটির প্রথম ক্রেতা হবে নাইজেরিয়া। এছাড়া নাইজেরিয়ার সাথে পারস্পরিক বাণিজ্য $5 বিলিয়ন উন্নত করার ব্যাপারে চুক্তি হয়েছে তুরস্কের সাথে। নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় অর্থনৈতিক একটি দেশ, আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ। কিন্তু নাইজেরিয়াতে খ্রিস্টানদের উপর নির্যাতনের অজুহাত দেখিয়ে আমেরিকা নাইজেরিয়াতে হস্তক্ষেপ করতে চাইছে। আমরা গত মাসের লাইভে জানিয়েছিলাম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নাইজেরিয়াতে সরাসরি আক্রমণের হুমকি দিয়েছিল। তার কিছুদিন পরে নাইজেরিয়াতে বিভিন্ন জায়গায় আমেরিকান বিমান হামলা হয়েছে, মিসাইল হামলা হয়েছে। এবং নাইজেরিয়া চাইছে তাদের দেশে কোনো ধরনের বিদেশি শক্তি যেন কোনো বাহানাকে কাজে লাগিয়ে হামলা না করতে পারে। সেজন্য তারা দ্রুত গতিতে এয়ার ডিফেন্স সংগ্রহ করতে চায়, এবং সেই এয়ার ডিফেন্স সংগ্রহের জন্য তারা নির্ভর করছে তুরস্কের প্রতি। আগামী দিনে মুসলিম বিশ্বে আফগানিস্তান কিংবা ইরাকের মতো মুসলিম বিশ্বের কোনো দেশ যেন আগ্রাসনের শিকার না হয়, সেই জন্য আমাদের দরকার শক্তিশালী এয়ার ডিফেন্স। সেই এয়ার ডিফেন্স অনেক বেশি দরকার বাংলাদেশের জন্য। 3 দিকে বৈরী প্রতিবেশী বেষ্টিত বাংলাদেশ প্রতিনিয়ত হুমকির সম্মুখীন। এই জায়গায় বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে নিজেরা ড্রোন উৎপাদন করার। এখন আমাদের দরকার উন্নত ফাইটার জেট এবং অ্যাডভান্স এয়ার ডিফেন্স সংগ্রহ করা। সেই ক্ষেত্রে বাংলাদেশ বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা চালাচ্ছে। আমাদের কোন দেশ থেকে এয়ার ডিফেন্স কেনা সবচেয়ে ভালো হবে, আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।